नमस्कार बंधुरा आपनारा निश्चयই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা এখন যা গরম পড়েছে তাতে আমাদের খাবারের পাতে একটু টক হলে মনে হয় যেন সব ভাত খেয়ে ফেলবো। শুধু তাই নয়, গরমের দিনে টক জাতীয় খাবার খেলে শরীর কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। তাই আজ আমি আপনাদের দেখাবো কাঁচা আম দিয়ে নোটে শাকের টক। আশা করি রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লাগবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 1 আটির মতো নোটে শাক আমাদের বাগান থেকে তুলে এনে ভালো করে বেছে বেশ কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নোটে শাক আপনারা হয়তো সবাই চেনেন, তবুও একবার ভালো করে দেখিয়ে দিলাম। এরপর শাকগুলো কুচিয়ে নেব। যেহেতু শাকগুলো খুবই কচি, তাই খুব একটা মিহি করে কুচোনোর প্রয়োজন হবে না। শাকগুলো সব কুচানো হয়ে গেছে। এখন আমি 2 থেকে 3টে কাঁচা আম কেটে নেব। দেখুন, ঠিক এইভাবে আমের ছোকলা ছাড়িয়ে আমি সরু সরু পিস করে নিয়েছি। এরপর কড়াইতে আমি 500 ml এর মতো জল দেব এবং তারপর গ্যাসটা অন করে দেব। এখন ওই জলের মধ্যেই আমি শাকগুলো দিয়ে দেব ভাপিয়ে নেবার জন্য, যাতে তাড়াতাড়ি শাকগুলো ভাপানো হয়ে যায়। তার জন্য একটু লবণ দিয়েছি। লবণটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব এবং এই সময় অবশ্যই ফ্লেমটা হাই করে নেব। 7 থেকে 8 মিনিটের মধ্যেই ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি শাকগুলো। দেখুন, বেশ ভালো করে ভাপানো হয়ে গেছে। এখন একটা ছিদ্র গামলাতে শাকগুলো নামিয়ে জলটা ছেঁকে নেব। এরপর কড়াইটা একটু জল দেওয়া করে হালকা গরম করে নেব। তারপর আমি এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু বেশি টেস্ট হবে। তেলটা থেকে ধোয়া বেরোনো শুরু করলে গ্যাসের ফ্লেমটা লো করে এতে ফোড়নের জন্য দিয়েছি 2টো শুকনো লঙ্কা ও 1 চা চামচ কালো সর্ষে। টক জাতীয় জিনিসে কালো সর্ষে ফোড়ন দিলে গন্ধটা কিন্তু বেশ ভালো আসে আর খেতেও ভীষণ ভালো লাগে। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে কাঁচা আমগুলো দিয়ে স্বাদ মতো লবণ ও 1/2 চামচ হলুদ দিয়ে ভেজে নেব। খুব বেশি আমটা ভাজার দরকার নেই। মিনিট 3 মতো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে ভাপিয়ে রাখা শাকগুলো দিয়ে দেব। এটা দিতে দিতে বলি, বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার এই রকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। শাকগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম মিনিট 5 মতো। মিনিট 5 পর আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব। শাকগুলো দেখুন এখনও একটু হওয়া বাকি, কারণ শাকগুলো মজে একদমই কম হয়ে যাবে। তাই আমি একটু নাড়াচাড়া করে এটা আবারও ঢেকে দেব মিনিট 3 জন্য। মিনিট 3 পর দেখুন শাকের থেকে কতটা জল বেরিয়ে গেছে, আর এতে কিন্তু শাকটা বেশ সুন্দর নরম হয়ে গেছে। এখন শাকের সাথে আমগুলো বেশ ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই সিজনে কাঁচা আমের স্বাদ পেতে এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করতেই পারেন। এই সময় অনেকেরই ঠান্ডা লেগে থাকে, আর ঠান্ডা লেগে থাকলে মুখে তো একদমই স্বাদ থাকে না। তাই এই রেসিপিটা যদি একবার করে গরম ভাতে খান, আমার মনে হয় আমাকে আপনাদের বারবার মনে করতে হবে।
চাইলে এখানে একটু চিনি দিতে পারেন, তবে আমি একটু টক বেশি পছন্দ করি, তাই এখানে আমি চিনিটা দিইনি। ঠিক নামানোর আগে এখন আমি উপর থেকে ছড়িয়ে দিলাম 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। এই তেলটা দেওয়াতে এর কিন্তু একটা সুন্দর ঝাঁজ আসে আর খেতেও বেশ ভালো লাগে। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচা আম দিয়ে নোটে শাকের টক। রান্নাটা করতে যেমন সময় খুবই কম লাগে, তেমনি ঝামেলাও কিন্তু অনেক কম, আর উপকারী দিকটাও কিন্তু অনেক বেশি। এখন একটা প্লেটে আমি এটা নামিয়ে নেব। আপনারা তো জানেনই, খাবার যতটা সুন্দর করে সার্ভ করা হবে, খাওয়ার পিপাসাটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর যেহেতু এটা টক জাতীয় জিনিস, তাই জিভে জল আসতে তো বাধ্য। কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি? ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সাথে শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।